অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে রঘু ডাকাত 3 মিলিয়ন প্লাস জেনারেট করেছে ভিউজ অলরেডি, যেটা সকাল সকালই তোমাদেরকে বলেছিলাম একদিনের ভিতরে। এখন অলরেডি 1.5 দিন মতন হয়ে গিয়েছে। আমরা যদি দেখি তাহলে এখন অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগে পোস্টটা দেখি। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালিতে তো দাদা গিয়েছিলো আজকে 21শে জুলাই ওইখানে। তো যাই হোক, সেটা না হয় অন্য বিষয়, অন্য বক্তব্য, সেটা নয় পরবর্তীকালে, না সেটা নিয়ে আর পরবর্তীকালেও কথা বলবো না, ওটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল বিষয়। আমি জাস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তোমাদের পেজটা দেখাই, সেখান থেকে রঘু ডাকাতের আপডেটগুলো দিই। তো রঘু ডাকাতের অলরেডি আপডেট যেটা, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। রঘু ডাকাতের অলরেডি পোস্ট হয়েছে, তারা ওয়েট আমি পোস্টটা দেখাই তোমাদেরকে। যাই হোক, সরি অফিসিয়ালি আমি কোথাও খুঁজে পাচ্ছি না এখন, বাট এই পোস্টটা অলরেডি দেখতে পেলাম আমি সোশ্যাল মিডিয়াতেই। তো অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে 3 মিলিয়ন হয়েছে একদিনের ভিতরে, সেই দেখতে পাচ্ছি। দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে এই বিষয়টা যে 24 ঘন্টায় হয়েছে। এখন কিন্তু আরও অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, মানে এখন কিন্তু এক তো নাম্বার 1 ট্রেন্ডিংয়েও এসেছিলো ব্যাপারটা, এখন দেখি ট্রেন্ডিংয়ে আছে নাকি, আমরা একবার ট্রেন্ডিং লিস্টে সার্চ করি। ট্রেন্ডিং লিস্টে কিন্তু নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে, দেখতেই পাচ্ছ, একদম ট্রেন্ডিং খুললাম আর একদম নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে। এবং অলরেডি দেবদার পেজ থেকে কিন্তু 3.2 মিলিয়ন ভিউজ জেনারেট 3.2 ল্যাক্স ভিউজ জেনারেট করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার 1 ট্রেন্ডিং, 25K লাইকস। এবং ওদিকে যদি এসবিএফের চ্যানেল দেখি, এসবিএফের চ্যানেলে কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি 1 লাখ ভিউজ জেনারেট করে দিয়েছে। এবং আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি মিলিয়ে অলরেডি দেবদার ইয়েতে গিয়ে দেখতে পাচ্ছি যে মোটামুটি 1.1 মিলিয়ন হয়ে গেছে। তো সব মিলালে আমরা বুঝতেই পারছি যে 3.5 মিলিয়ন থেকে 4 মিলিয়নের কাছাকাছি কিন্তু একটা জায়গায় পৌঁছে গিয়েছে। অফিসিয়াল পোস্টটা এসে খুব ভালো লাগছে যে অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্ম সত্যি এই রেকর্ডটা দেবদার রঘু ডাকাতের প্রিটিজার করলো। এবং প্রিটিজারটা দেখার পর থেকে লোকের একটা এক্সাইটমেন্ট কিন্তু ভয়ঙ্কর লেভেলে বেড়ে গিয়েছিল। তো এটা রেকর্ড ক্রিয়েট করবেই, এটা সবাই ভেবেছিল। এবং এত গ্র্যান্ডার, এত বড় ছবি, এত স্কেল, যে লোকে পাগলা হয়ে গেছে। যারা যতটুকু সমালোচনা করছে, আমি এইটুকুই বলবো, সময় দাও, শুধু একটু সময় দাও। মেগাস্টার দেব বলে পরিণত হয়েছে। তো এবার তুমি দেখতে পাবে সেটা প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ, এটা পেয়েছি ভাই কিছু। তো যখন এটার টিজার আসবে, যখন এটার নাকি গান আসবে, যখন এটা নাকি প্রত্যেকটা জিনিস আসবে, ছিটকে দিয়ে যাবে। এবং নাচের গান আসছে, আমি তোমাদেরকে আগেও বলেছি রঘু ডাকাতে নাচের গান আছে, এবং মাস কমার্শিয়ালভাবে বানানো হচ্ছে, সেই জিনিসটা কিন্তু তোমরা পিওর অন পাবে। মানে মাস অবতারে মেগা স্টার জেগেছে, সুপারস্টার নয়। যা বলে দে তোর বাপ এসেছে, এটাই পাবে তোমরা। তো অলরেডি সকাল সকাল যেটা মানে দেওয়া হয়েছিল আজকে প্রোডাকশনের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো, এর থেকে আনন্দের আর কী হতে পারে রঘু ডাকাত নিয়ে? রঘু ডাকাতের আনন্দটা তো এটাই না। এখন দেখো, এবার একটু রঘু ডাকাত নিয়ে কম মাতামাতি করে, কারণ রঘু ডাকাত নিয়ে আমি জানি বিরাট হাইপ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে আরও যেটা বলার, সেটা হচ্ছে যে অলরেডি বুকমাই শোতেও, দাঁড়াও ভিডিওটা বানাচ্ছি যখন রঘু ডাকাত নিয়ে বলেই দিই, বুকমাই শোতে আরও কিন্তু 100 জন ইন্টারেস্টেড বেড়ে গিয়েছে। সকালই সেটা বেড়ে গিয়েছিল। এখন আমার তো তখনই খবর করার কথা ছিল, কিন্তু খবর আর করা হয়ে ওঠেনি। আমি তোমাদেরকে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখন তো আরও বেশি হবে, ঠিক আছে। রঘু ডাকাত, ইয়েস, রঘু ডাকাত কিন্তু অলরেডি 5.1K ইন্টারেস্টেড হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাকে অঙ্কিত সকালই পাঠিয়েছিল। তো এটা মারাত্মক রকম বিষয়। এখনও সোহিনীদির লুক আসেনি, অনির্বাণ ভট্টাচার্যের লুক আসেনি, ইদিকার লুক আসেনি, রূপা গাঙ্গুলির লুক আসেনি। অনেক ব্যাপার আছে ভাই, এখন অনেক কিছু বাকি আছে। শুধু দেবদাকে ওরিয়েন্টেড করেই কিন্তু ওই প্রিটিজারটা বানিয়েছে। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।